আসসালামু আলাইকুম। খুবই সুন্দর ও অবাক করার মতো একটা জিনিস দেখতে পেলাম। অবাক করার মতো এই জন্য যে আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তোবা পাহাড়ের উপর তুষার পড়ে আছে বা তুষার পড়তেছে এমন কোনো কিছুই মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভালো করে খেয়াল করে দেখলাম আসলে এটা তুষার না, অন্য একটা জিনিস। ঠিক আকাশের উপরে এই মেঘটা পাহাড়ের উপর নেমে আসলো। তো এই পাশে আসলে এই জিনিসটা দেখা যাচ্ছে যে পাহাড়ের উপর মেঘ জমে থাকা। এই জিনিসটা আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তোবা পাহাড়ের উপরে বরফ জমে আছে, কিন্তু পরেতে যখন দেখলাম যে আসলে না, মেঘগুলা পাহাড়ের সাথে লেগে থাকা। আসলে জিনিসটা প্রথমে একটু দেখার পর অবাক লাগলো, তারপর দেখলাম যে আসলে খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। আর ওই পাশে আসলে বৃষ্টি হচ্ছে, এদিকেও অবশ্যই বৃষ্টি হচ্ছে আলীকদমের দিকে। এই জন্য আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, চারপাশটা একটু ধোঁয়া ধোঁয়া মেঘের মতন, ঠিক কুয়াশার মতন অবশ্যই ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এই পাশে তো একদম পুরা কালো হয়ে গেছে। আর ডিম পাহাড়ের চূড়াটার উপরে অবশ্যই মেঘ জমে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এখানে। তো আসলে কাজের ফাঁকে এই জিনিসটা দেখতে পেলাম, তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে খুবই অসাধারণ লাগতেছিল জিনিসটা দেখতে। আর আমার সামনের দিকে তো একদম মেঘগুলা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আসলে এই মেঘটা আরও নিচে নামবে, বৃষ্টি শেষ হওয়ার পর মেঘটা একদম নিচে নামে আসবে। তো ওই টাইমটা অপেক্ষায় থাকবো, দেখি মেঘ কতক্ষণে আমার সামনে আসে, কখন আমি মেঘটা ধরতে পারবো। আর চারপাশটা আসলে খুবই সুন্দর, এখানে খুবই বাতাস, মানে একদম মানে গরম তো কি জিনিস এখানে আসলে বোঝা যাচ্ছে না। পুরা শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। খুবই সুন্দর ও খুবই ঠান্ডা বাতাস এ পাশে। আর দূর দূরান্তে পাহাড়গুলোর সাথে মেঘগুলা জমে আছে। পিছনে চারপাশগুলো একদম মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। পাহাড়গুলোও একটু পর ঢেকে যাবে। আর পিছনে পরিবেশটা দেখেন আসলে কতটা সুন্দর।